আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কুকিং। আজকে আমার রেসিপিতে থাকছে ঐতিহ্যবাহী জনপ্রিয় বহুল পরিচিত একটি পিঠা, রস চিতই পিঠা। আশা করি সকল টিপস সহ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রসে ভিজানো এই পিঠাটি খেতে অসম্ভব মজাদার। বাসায় ট্রাই না করলে অবশ্যই বুঝতে পারবেন না। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। তো বেশি কথা না বলে আমি আমার মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়েছি 250 গ্রামের মতো খেজুর গুড়ের 1 খণ্ড খেজুর গুড়। এই গুড়টি নিয়েছি আমি খেজুর রসের ফ্লেভার এবং কালারের জন্য। যেহেতু সবসময় রস পাওয়া যায় না, তাই খেজুর রসের এই গুড়টি ব্যবহার করে আজ আমি রস চিতই পিঠাটি বানিয়ে নিব। তো এই গুড়টি আমি আহ, এভাবে আহ, ভেঙে নিয়েছি। দেখতেই পারছেন যে আমি কিভাবে গুড়টা ভেঙে নিয়েছি। এভাবে না ভেঙে পানিতে দিলে গুড়টা গলতে অনেক সময় লাগে। এখানে আমি নিয়েছি রস চিতই পিঠা তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ নারকেল। এখানে আমি একটি নারকেলের অর্ধেকটা নিয়েছি। এদিকে আমি পানি গরম দিয়ে দিয়েছি, অলরেডি পানিটা ফুটতে শুরু করছে। যখন পানিটা এরকম ফুটতে শুরু করবে, তখন এখানে আমি আমি আমার ভেঙে রাখা গুড়টি ছেড়ে দিব পানিতে। পানিতে ছেড়ে দেওয়ার পর এভাবে কিছুক্ষণ নেড়ে নিব, যেন গুড়টা খুব পানির সাথে মিশে যায়। এখানে আমি একটু ঘ্রাণের জন্য নিয়ে নিব ২ টো তেজপাতা এভাবে খন্ড করে নিয়েছি, দারচিনি, এলাচ নিয়েছি, যেন রসের ফ্লেভারটা একটু ভালো আসে। তো ওভাবে দেওয়ার পরে আমি এখানে ১০ মিনিট জ্বালানোর পরে এখানে আমি এড করে দিলাম ১ বাটি চিনি। কেননা গুড়ে যে পরিমাণ মিষ্টি আছে ততটা মিষ্টি এখানে ভালোভাবে সেট হবে না। তাই প্রয়োজনীয় মিষ্টিটা আনার জন্য আমি দিয়ে দিলাম ১ বাটি চিনি এবং দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা না দিলে মিষ্টির স্বাদটা বোঝা যাবে না। তো এ পর্যায়ে এখানে আমি ১ কেজি চাউলের গুঁড়া নিয়েছি। এই গুঁড়াটা আমি আ উষ্ণ গরম পানি দিয়ে অল্প, অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মথে নেব। এখানে আমি অল্প পানি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অল্প করে পানি নিয়ে গুঁড়াটা খুব ভালোভাবে এভাবে মথে নেব। কারণ গুঁড়ার ভিতরে অনেক সময় সুজির প্রভাবটা থাকে। এভাবে মথে নিলে সুজির প্রভাবটা আর থাকে না। খুব ভালোভাবে মিশে যায়। এখানে আমি নিয়েছি ১.৫ চা চামচ বেকিং পাউডার। এটা পিঠাকে অনেক নরম তুলতুলে করতে সহায়তা করে। নিয়েছি স্বাদমতো লবণ। এগুলো উপকরণ নেওয়া হয়ে গেলে আমি চালের গুঁড়াটা খুব ভালোভাবে মথে নেব আবারও, এবং এখানে প্রয়োজন মতো পানি এড করে চিতই পিঠা বানানোর যে গোলাটা আমি তৈরি করে নেব। তো অলরেডি আমার চিতই পিঠা বানানোর গোলাটা তৈরি করা হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই গোলাটা পাতলা হতে হবে, নাহলে কিন্তু চিতই পিঠা ভালো হবে না। আ আমার বলটিতে দেখাতে ভালো হচ্ছে না। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি বলটা চেঞ্জ করেছি। এরকম একটা পাত্রে নিয়ে আপনাদের সহজেই দেখাচ্ছি। দেখেন আমি নখের সাহায্যে দেখাচ্ছি। আমার নখ থেকে কিন্তু সবগুলো আ গোলা ঝরে পড়ছে। একটুও লেগে থাকেনি। এমন পর্যায়ে বুঝবেন যে গোলাটা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি চুলায় একটি আম আ নিয়েছি পিঠা বানানোর ছাঁচ। ছাঁচপ্যানটি গরম হয়ে গেলে আমি এতে একটু তেল দিয়ে প্রত্যেকটা সসপ্যানে আমি এভাবে তেলটা মেখে নিব। যেন সসপ্যানটা খুব তেলতেলে ভাবটা থাকে এবং পিঠাটাও আ খুব ভালোভাবে উঠে আসে। তো সসপ্যানটা গরম হয়ে গেলে এখানে আমার গুলিয়ে আ গুলিয়ে রাখা গোলাটা এভাবে দিয়ে দিব। এ পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়াম টু হাই তে রাখা। কোনোভাবেই কিন্তু লো তে রাখবেন না। তো অলরেডি এভাবে আমি ৩ মিনিট রাখার পরে দেখতেই পারছেন যে কত সুন্দর হয়েছে পিঠাটা। একদম ফুলে টুবু হয়েছে। কতটা সফট এবং ফুলে উঠছে দেখতেই পারছেন। তো এভাবে আমি এক, এক করে সবগুলা পিঠা বানিয়ে নিব। তো পর্যায়ে পিঠাটা হয়ে গেছে, আমি আ এভাবে উঠিয়ে তুলে রাখবো। কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন আপনারা। তো এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব।
আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখেন পিছন সাইডটা কতটা ছিদ্র হয়েছে। আর রস চিতই পিঠাতে যত ছিদ্র হবে পিঠাটা তত বেশি আ ভিজবে, রসালো হবে। কতটা সফট হয়েছে, নরম হয়েছে দেখতেই পারছেন। আমি কিন্তু বেশি টিপস ব্যবহার করিনি, বেশি নিয়মও ব্যবহার করিনি। খুব সোজা এই যে একটি আমি টিপস আপনাদের দেখিয়েছি। পিঠাটা একটু গরম, দেখাতে একটু সমস্যা হচ্ছে তারপরেও আমি দেখাচ্ছি। দেখেন কতটা ভিতরে ছিদ্র, ছিদ্র হয়েছে এবং আ ভিতরের ডিজাইনটা অনেক ভালো আসছে। এ পর্যায়ে আমি আ যে রসটা চুলায় জ্বালিয়েছিলাম দেখতেই পারছেন যে কতটা রস টেনে গেছে। আমি কিন্তু ১ হাঁড়ি পানি দিয়েছিলাম। দেখতেই পারছেন যে কতটা রস আমি টানিয়ে নিয়েছি। এই ফাঁকে এতে আমি যে স্মেলের জন্য তেজপাতা, গরম মসলা, এলাচ দিয়েছিলাম এটা আমি এখন তুলে রাখবো। কারণ যে স্মেলটা আমার দরকার সেটা ওখানে এড হয়ে গেছে। এখানে আমি এখন যোগ করে দেব আমার কুড়িয়ে রাখা একটি নারকেলের অর্ধেক। আপনারা নারকেল নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। তবে নারকেলটা দিলে এই রস চিতই পিঠাটা খেতে অনেক মজা লাগে। নারকেলটা দেওয়ার পরে আমি এভাবে ৫ মিনিট জ্বালিয়ে নিব। এই আমার তৈরি করা পিঠাগুলো আ এখানে আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে কতটা সুন্দর হয়েছে সফট এবং খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে ছিদ্র, ছিদ্র হয়ে। আর এরকম হলে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে ভিজে মানে রসে ভিজে যায় এবং রসগোল্লার মতো টসটস করে। তো অলরেডি আমার জ্বালিয়ে নেওয়া নারকেল এবং রস এ পর্যায়ে আমি এখানে নিয়ে আসছি। এটা ঠান্ডা হয়ে গেলে এতে আমি এই পিঠাগুলো এড করে দিব। সম্পূর্ণ ঠান্ডা না, হালকা একটু ঠান্ডা হলে এখানে আমার তৈরি করা পিঠাগুলো রসে ছেড়ে দিব। দেখতেই পারছেন এখনই কতটা সুন্দর লাগছে। কিছুক্ষণ পরে ১০-১২ মিনিট পরে দেখা যাচ্ছে যে পিঠাগুলো রস টেনে একেবারে অ্যা পানিটা অনেকটা শুকিয়ে গেছে। কিন্তু তারপরেও কিন্তু অনেকটা পানি আছে। দেখতেই পারছেন যে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা পিঠা তুলে দেখাচ্ছি। দেখেন কতটা রস টেনে নিয়েছে পিঠাটা, কতটা সফট হয়েছে, স্মুথ হয়েছে, একদম রসমালাইয়ের মতো হয়েছে কিন্তু। খেতেও কিন্তু রসমালাইয়ের মতো হবে রস চিতই পিঠাটা। আশা করি এখানে আমি ২ কেজি দুধ এভাবে জ্বালিয়ে ১ মগের মতো করে নিয়েছি। এই দুধটা এখন আমি এখানে সেট করে দিব। আর এটাই সবথেকে মূল উপকরণ দুধ দেওয়াটা। দুধ দিলে এই রস চিতই পিঠার মজাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো দুধ দেওয়ার পরে এখানে আমি খুব আলতোভাবে পিঠাগুলো আ সাথে দুধটা মিশিয়ে নিব রসের সাথে। তো আমি এ পর্যায়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা মজাদার। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট এবং স্মুথ হয়েছে। দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি ভালো লাগবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবেন এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স আমার পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।